আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন রাষ্ট্রপতি। আর 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ। স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনী সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ তথ্য জানায় সংস্থাটি। বিইআরসিকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব দিতে আইনি কাঠামো তৈরির প্রস্তাবও দেওয়া হয়। অটোরিকশা চালকদের বিক্ষোভের কারণে রাজধানী জুড়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে মহাখালীতে সড়ক ও রেললাইন অবরোধ করেন তারা। দুপুর 12টার দিকে সেনা সদস্যরা চালকদের শান্ত হওয়ার অনুরোধ জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ। ঝালকাঠি 1 আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিএনপির সঙ্গে প্রায় 40 বছরের রাজনৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনে কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। ইসরায়েলি বিমান হামলায় গাজা ও সিরিয়ায় আরও 124 জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে গাজায় 88 ফিলিস্তিনি আর সিরিয়ায় প্রাণ গেছে 36 বেসামরিক মানুষের। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছে 9 জন। এদিকে ফিলিস্তিনে জাতিসংঘ উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আবুধাবিতে আজ শুরু হচ্ছে টি10 লিগের 10তম আসর। 10 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে 2রা ডিসেম্বর পর্যন্ত। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় মুখোমুখি হবে টিম আবুধাবি ও আজমান বোর্ডস। এরপর রাত 7:45টায় মাঠে নামবে বাংলা টাইগার্স ও মরিসভিল সাম্প আর্মি। বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।